মরণটা কেমন হবে আজকে আমরা জানতে চাই। মালাকুল মউতের চেহারা হবে বেনামাজির জন্য কি ধরনের? গায়ের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে চোখ, দেহের জামা হবে কালো কুৎসিত। হাদিসে আসছে মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, দেখার সাথে সাথে তার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে। মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়ালাবিল্লাহ। এই বেনামাজি বের হয়ে আয়। বেনামাজি রুহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার ডান হাত নয় বাম হাত দেখবেন। ইস, বেনামাজি রুহের দিকে মালাকুল মউত, হি উইল টেক হিজ লেফট হ্যান্ড জাস্ট লাইক এ স্টেপ ব্যাক, হাতটা সামনের থেকে পেছনে নিবে। এমন জোরে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। রুহটা যখন এমন ভাবে টেনে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁচড়ে ছিঁচড়ে ছিলে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক না বলে? আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, আপনার কবরের জীবনটা শুরু হয়ে যাবে। কিন্তু এমন একটা প্রশ্ন করব, যে উত্তরটা মাদ্রাসার ছাত্র হয়তোবা সঠিক দিবে, বাদবাকি অনেকে ভুল দিতে পারেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। কে বলেছে 4টা? ইউ আর রাইট, ইউ আর রাইট, হি ইজ রাইট। আমার দিকে তাকান। আপনাদেরকে লজ্জিত করতে আমি চাই নাই, আমি চেয়েছি সঠিক ইনফরমেশন শেয়ার করতে। মোট প্রশ্ন 4টা, সবাইকে বলতে হবে। এইবার আমি বলে দিব, আমি না বলে যাব না। বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? এ মরে গেছে নাকি রে বাবা? বলেন সবাই কয়টা? প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? একটু হাত তুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। গাইতে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন করার আগে আমার দিকে তাকান তো। এইটা কি ভাই? এই যে এইটা এরা বুঝে গেছে, ওরা দেখতে পাচ্ছে আমাকে ভালো। এবার আপনারা একটু জোরে আওয়াজ দিবেন। আমাকে দেখা যায় তো, তাই না? আমার মুখে এটা কালো কালো আমি যে ধরে আছি, এটার নাম কি? আমার ভাইজানেরও মুখে এই যে এটার নাম কি? এই পাম দিবেন না, না পাম না, সত্যি বলছি। যা বলবেন মন থেকে। মাদ্রাসার ছাত্র যারা আছো, বললে মন থেকে বলবা, আমাকে পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে যুবক বয়সে চাপ দাড়িটা রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? বলো। এত আস্তে বললে মনটা ভরবে না। আমাকে আনস্মার্ট লাগতেছে? দাড়ি রেখে আমাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে খ্যাত লাগতেছে? বলো বলো বলো। কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা আর চুলকানি শুরু হয়ে যায়। বলে দাড়িওয়ালা যুবক নাকি খ্যাত, তাকে বিয়ে করা যাবে না। আমি বলে যাই, শুনে রাখো, আজীবন লিখে রেখো, মাথায় রেখো, যেই মেয়ের আমার এই বাংলার মাটিতে দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটা আর কেউ হতে পারে?
চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমান নবিয়ুকা তারিফু হাযা রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? আমরা বলবো ইয়েস উই নো হিম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।